আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব বাঁধাকপি ভাজি। তো আমি বাঁধাকপির সাথে দিয়েছিলাম গাজর, গাজর আর বাঁধাকপি একসাথে সিদ্ধ করে রেখেছি। এখন এখানে পেঁয়াজ ভেজে তারপরে এখানে দিয়েছিলাম একটা কাঁচামরিচ ২ টা টুকরো করে দিয়েছিলাম, কারণ ঝাল দিব না। চাচ্ছি এই ভাজিটা বাচ্চাদেরকেও খাওয়াবো, তাই ঝাল কমই দিব। তারপর কিছু দিয়ে দিলাম টমেটো কিউব, ভালো মতো ভেজে এখানে অল্প পরিমাণ হলুদ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি যখন এটা একটু গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি তখন সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছিলাম। তারপর আমি আবার লবণটা দেখে নিব, যদি দরকার হয় তাহলে একটু লবণ দিয়ে দিব। এখন এটা আমি ভালো মতো ভাজি করে নিচ্ছি। আমার ভাজিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি বেশি করে ধনেপাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো। তো শীতের মধ্যে বাঁধাকপি ভাজি খেতে খুব ভালো লাগে। আর আমি চেষ্টা করি বাঁধাকপির সাথে অন্য কিছু দিতে, যেমন সিম, গাজর বা বাঁধাকপি ভাজিটা একটু মুরগির চামড়া দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে। তাই আমি আজকে এভাবেই রান্না করলাম। আর রান্না করেছিলাম বেগুন, আলু, সিম দিয়ে ছোট ছোট বাটা মাছ, যেটাকে অনেকে টাটকানো মাছও বলে। তো এখন আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে তারপরে এখানে কিছু অল্প পরিমাণ আদা রসুন বাটাটা দিলাম। এখন দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ। এখন আমি এটা আর একটু হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। তারপর মশলাটা একটু তেলে ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি দিব। তো এখানে একটা অল্প একটু পানি দিয়ে নিচ্ছি, যে পানি দিয়ে তারপর মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন সিম, বেগুন আর আলুটা দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো শীতের মধ্যে সিম, বেগুন, আলু একসাথে রান্না করলে খুব ভালো লাগে। সাথে যদি একটু টমেটো দেওয়া হয় তাহলে তো আরও ভালো লাগে। তো আমি টমেটো দিইনি। এখন আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, সবজিটাও কষানো হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নিব, ভালো মতো নেড়ে নিচ্ছি। তো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিচ্ছি এখন। তো পানি দিয়ে সবজিটা যখন আরেকটু হয়ে আসবে তখন আমি মাছ ছেড়ে দিব। তো শীতের দিনে সবসময় ঘরে একটু সবজি টবজি থাকলে খুব ভালো হয়। বেগুন, তারপর হচ্ছে বাঁধাকপি, এই সবজিগুলো খেতে সবারই খুব ভালো লাগে। তো আমি আজকে যেহেতু ছোট মাছ রান্না করেছিলাম, মাছটা অনেকটাই ছোট, আর টাটকিনি মাছটা একটু ভেজে রান্না করলেই মনে হয় ভালো হয়। তো আমি আগেই মাছটা ভেজে রেখেছি, মাছটা এখন দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ধনেপাতা। আর ধনেপাতাটা যখন ঘরে থাকে আমি একটু বেশি পরিমাণ দিই, কারণ এটা ফ্রিজে বেশি দিন রাখা যায় না। আর আমার তো প্রতিদিন বাইরে বের হওয়া হয় না, তাই যখন ধনেপাতা নিয়ে আসি তখন একটু বেশি করেই খাই। এই ছিল আজকে আমার ২টা রেসিপি রান্না বাড়া। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।